দর্শক আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, চিকেন পাকোড়া। এটা মূলত পেঁয়াজু যেভাবে ভাজে আমি সেভাবেই একটা পাকোড়া ভাজি দেখাবো চিকেন দিয়ে। এটা খেতে কিন্তু খুব মজাদার এবং নতুন স্বাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখি। এখানে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখছি চিকেন। এটা এখন আমি মেরিনেশন করব বিভিন্ন মশলা দিয়ে। এখানে আমি আদা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। এটা মাংসের মশলা, এটা কাবাব মশলা। হলুদ, মরিচের গুঁড়া, জিরা ধনের গুঁড়া, সবগুলো দিয়ে আমি এখন ম্যারিনেশন করব। আর একটু তেল দিয়ে নেব, সামান্য একটু তেল দিতে হবে। আর এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, দিয়ে এটা আমি এখন ম্যারিনেশন করে আমি রেখে দেব 2-3 ঘন্টার জন্য। যতক্ষণ এটা আপনারা ইচ্ছে করলে ওভারনাইট এটা ম্যারিনেশন করে রাখতে পারেন, ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ম্যারিনেশন করে রাখলে এটা খেতে কিন্তু আরও ভালো হয়, সফট হয়ে যায়, যার কারণে খেতে খুব মজা লাগে। এখন আমি এটার জন্য ব্যাটার তৈরি করব। আমি এখানে ময়দা ময়দা নেব আর বেসন নেব। সরি, আমি এখানে ময়দা নিইনি, আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আর বেসন নিয়েছি। নুন, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে এটা আমি এখন ব্যাটার তৈরি করব। স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো করে তৈরি করতে হবে যাতে সফট হয়, ফ্লাফি হয়। আমি মূলত এই ব্যাটারের ভিতরে এগুলো ভিজাবো না, আমি মাখাবো না, আমি কিন্তু অন্যভাবে একটু অন্য উপায়ে করব। তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝবেন না যে আমি কিভাবে এটা তৈরি করলাম। আমি মূলত এই চিকেনগুলো কিন্তু ব্যাটারের ভিতরে ডুবাবো না। আর আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভিডিও স্কিপ করে দেখবেন না, সরাসরি যদি ভালো করে দেখেন তাহলে নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু এই পাকোড়াটা খুব মজা করে দেখতে পারবেন, মজা করে রান্না করতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, 3-4টা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের, মরিচ কুচা আর ধনে পাতা নিয়েছি আর পুদিনা পাতা নিয়েছি। আর যে ব্যাটারটা আমি তৈরি করে রাখছি ওই ব্যাটারটা আমি এখানে অল্প করে করে দেব। এখন আমি ব্যাটারটা দিয়ে মাখাতে থাকবো চিকেনটা, আর ভালো করে মাখাবো যতটুকু লাগে। আর যদি বাইন্ডিংয়ের সমস্যা হয় তাহলে আমি এখানে কিছু ময়দা অথবা চালের গুঁড়া অথবা এখানে বেসন অ্যাড করেন। তো বাইন্ডিংয়ে যদি একটু সমস্যা হয় তাহলে আপনারা ময়দা অথবা চালের গুঁড়া অথবা বেসন এখানে একটু অল্প করে দিয়ে বাইন্ডিং করতে পারবেন। তবে লিকুইডটা দিয়ে যদি আপনি এটা মাখান তাহলে কিন্তু এটা খেতে আরও খুব মজা হবে, এটা খুব ফ্লাফি হবে। এর ভিতরটা একদম ফাঁপা ফাঁপা হবে, ফ্লাফি। এখন আমি মিডিয়াম টু লো আছে এটা ভেজে নেব। বেশি কড়া আছে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, ওপরটা লাল হয়ে যাবে। ভিতর থেকে যদি আপনি ভেজে তুলতে চান, মুচমুচেকে তুলতে চান, ফ্লাফি করতে চান, তাহলে কিন্তু চুলার আঁচটা মাঝারি থাকতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, আমাকে সমর্থন করবেন নতুন হিসেবে। আপনাদের সহযোগিতা আমাকে চলার পথটা আরও সহজ করে দিবে, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে হবে, আর আমার চ্যানেলটা প্লিজ
ভিজিট করবেন, দেখবেন এখানে অনেক ধরনের আপনারা রেসিপি পেয়ে যাবেন আপনাদের পছন্দের মতো। এখন আমি এটা মুচমুচে করে ভেজে তুলে নেব। রমজান মাসে কয়েকটি রেসিপি আমার আছে অলরেডি আমার চ্যানেলে, আপনারা পারলে ভিজিট করে দেখতে পারেন। এখন দেখুন এটা কত